এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরবো। বারাসতের ঘটনা, যেখানে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, ব্রাত্য বসুর অনুষ্ঠানের আগেই বিক্ষোভ টেট উত্তীর্ণদের। বারাসতের ঘটনা, যেখানে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, ব্রাত্য বসুর কর্মসূচির আগেই বিক্ষোভ, টেট উত্তীর্ণদের বিক্ষোভের মুখে সৌগত নির্মল ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সৌগত রায়ের গাড়ি ঘিরেও 35 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী 15 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। টেট উত্তীর্ণদের বিক্ষোভ, ব্রাত্য বসুর কর্মসূচি ছিল, তার আগে এই বিক্ষোভ। টেট উত্তীর্ণদের বিক্ষোভের মুখে সৌগত রায়, নির্মল ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, সৌগত রায়ের গাড়ি ঘিরেও বিক্ষোভ 35 নম্বর জাতীয় সড়কে। এই ঘটনার প্রেক্ষিতে আমাদের প্রতিনিধি টিটপ ঘটনাস্থলে গিয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। রাজ্যের বিরোধী দল যারা রয়েছেন তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছেন যে সংখ্যালঘুদের ভোট ব্যাংক নিয়ে। এবার সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যন্ত গ্রাম থেকে এসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এবার আন্দোলনে নেমেছেন। এখানে অনেকে রয়েছেন। বারাসাত রবীন্দ্র সদন, যেখানে ব্রাত্য বসু সহ একাধিক নেতা মন্ত্রী রাজ্যের তাদের আসার কথা রয়েছে, কারণ শিক্ষক সেলের আজকে যেই কর্মসূচি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা আন্দোলন করছেন। তারা কথা বলবেন তাদের নিয়োগের দাবিতে। তারা 22-এর টেট উত্তীর্ণ, কিন্তু তাদের দাবি যে 50,000 নিয়োগ করাতে হবে। তাদের যে দাবি যে এদের প্রত্যেকেরই বয়স হয়ে যাচ্ছে, তারা আগামী দিনে কোথায় যাবেন, তাদের পরিবার রয়েছেন, পরিজন রয়েছেন, কেন সরকার তাদেরকে বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন অথচ নিয়োগ করা হচ্ছে না। তাই আজকে তারা আন্দোলনে এসেছেন। পুলিশ লাঠিচার্জ করেছে, তাদেরকে নির্মমভাবে তাদেরকে মারধর করা হলো। এবং জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে 15 জনকে আটক করা হয়েছে। তবে এখন দেখার যে আগামী দিনে সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেও কিন্তু নজর থাকবে। আমাদের উত্তর 24 পরগনা বারাসাত থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।